সত্যি? বলছি এই অর্ধেক রাতে এই স্বামী সংসার পরিত্যাগ করে এই গগন বনে কেন এসেছো? ওমা, আজ গোবিন্দ আমার গোপীগণদের দিকে তাকিয়ে আজ গোপীগণদের জিজ্ঞাসা করছে, ও হে ব্রজ গোপীগণ, এই গগন বনেতে এই অর্ধেক রাতে স্বামী সংসার পরিত্যাগ করে তোমরা কেন এসেছো? তাই কি বলছি গো, পাও হে গোপী কিসে লাগে এই গহন বনে? কহো গোপী কিসে লাগে গহন বনে, কহো গোপী কিসে লাগে গহন বনে গো। যাহো 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 গোপী যাহো নিজ ঘরে। কহো কিসে লাগে গহন বনে, আর কহো গোপী কিসে লাগে গহন বনে গো। নিজ পতি খাটি যে পরপতি ঘরে। কলো কিসে লাগে গহন বনে গো, আর কহো গোপী কিসে লাগে গহন বনে গো। নিজ পতি ছাড়ি যে পরপতি ঘরে। কলো কিসে লাগে গহন বনে গো, আর কহো গোপী কিসে লাগে গহন বনে গো। গোপীগণ, এই অর্ধেক রাতে স্বামী সংসার পরিত্যাগ করে এই গভীর বনে তোমরা কেন এসেছো? বলি সতী ধর্ম কাদের বলে জানো? যারা সতী হয় তারা এই অর্ধেক রাতে গহন বনে স্বামী সংসার পরিত্যাগ করে আসেন। বলি সতী ধর্ম কাদের বলে জানো? তাহলে শুনে রাখো, সতী কাদের বলে? যদি হয় সুন্দর পুরুষ যুব সর্বনাশ, পুরুষ জীবন সর্বগুণাশা, সুন্দর পুরুষ যুব সর্বনাশ, পুরুষ জীবন সর্বগুণাশা। হে প্রভুপতি অবিনাশ সতী ধর্ম। আবার প্রভুপতি অবিনাশ সতী ধর্ম, প্রভুপতি অবিনাশ সতী ধর্ম। কি বলছি? যারা সতী হয় তারা এই অর্ধেক রাতে গহন বনে আসে না। তাই তোমরা তো সতী, তাহলে এই অর্ধেক রাতে গহন বনে কেন এসেছে? তাই গোপীগণ বলছে, ওহে শ্যামনগর, এমন ভাবে যখন শ্যামনগর গোপীগণদের বলছে না, কিছু কিছু গোপীগণ ভাবছে সত্যিই আমরা ভুল করে ফেলেছি। তাই নখ দিয়ে ধরিত্রী বসুমতীকে বলছে, বসুমতী আগো, আর একবার তুমি হৃদয় বিভক্ত হও। ওই রামচন্দ্রের বাক্যবাণ সইতে না পেরে সীতাদেবী যেমন পাতালে প্রবেশ করেছে, আমরা আজ গোবিন্দের বাক্যবাণ সইতে পারছি না। তাই তুমি আরেকবার দৃঢ় বিভক্ত হও, আমরা ওই পাতালে প্রবেশ করব। আর কিছু কিছু গোপীগণ যারা আমার গোবিন্দকে উঠতে বসতে কথা শোনাতো না, ললিতা বিশাখা, আজ ললিতা বিশাখা বলছে, ও হে শ্যামনগর, বলে তুমি এমন ভাবে যে ধর্মের কথা শোনাচ্ছ, বলে ধর্মের কথা শুনতে হলে গঙ্গাচার্য মুনির মুখে শুনবো, শান্তিমণি মুনির মুখে শুনবো, তোমার মতো দাদি আসিনীর কাছে শুনবো কেন? এমন সময় গোপীগণ বললে, হে শ্যামনগর, আমাদের হাতে তোমার কাছে ছুটি আসার যে একটি কারণ, তোমার চরণে আত্মনিবেদন করা। তোমার চরণে আত্মনিবেদন না করে যে আমাদের কোনো উপায় নাই। তাই তো এসেছি তোমার কাছে আজ ছুটতে ছুটতে, তোমার চরণে এই দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিতে। তাই এসেছি তোমার কাছে আমরা, এমন ভাবে নিঃশব্দ বাক্য আমাদের উপরে প্রয়োগ করো না। তাই আজ ভগবান বললেন, হে গোপীগণ,
ভালোবাসো কিনা। তাই আমি তোমাদের পরীক্ষা করছিলাম, আমার বাক্যে যদি অহত হয়ে তোমরা ফিরে যেতে তাহলে বুঝতাম তোমরা আমাকে ভালোবাসো না। তাই আমার বাক্য সহ্য করে যখন তোমরা এখনো এখানে আছো তাহলে সবাই তোমরা আমাকে ভালোবাসো। তাহলে চলো আজ তোমাদেরকে সবাইকে নিয়ে আজ এই রাসলীলাতে আমি রাসলীলা করব। তাই গোপী গোপীদের নিয়ে আমার ভগবান ওই রাস রজনীতে দিলেন। কেমন করে গো? ওই সবাই মিলে দুটি বাহু তুলে এদিকে মায়েরা জোর করে শঙ্খধ্বনি উলুধ্বনি দুটি বাহু তুলে দু হাত তুলে বলেন কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মনস্কার আগে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। হাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। প্রেমানন্দে এই দুটো বাহু তুলে এদিকে বাবাদের আমার ফুল ভোল্টেজ, মায়েদের এত কম ভোল্টেজ কেন গো? কই দুটি বাহু তুলো, কই ওদিকের মায়েদের, ওই দিদি ভাই দুটি বাহু তুলে একসাথে করে তুলি দু হাত তুলে বলেন কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পাপি পাপি করে গেল গহনরে, করে দিল সকল মনে। কত 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 চলে গেল মহানামে, অভিমান করিয়ে দেবে সকল গ্রামে। পাপি পাপি করে গেল মহানামে, মধুর নামে দিল সকল মনে। Oh,
চলে গেল মহারাজ রে রঘুনাথ ছড়িয়ে দাও সকল গ্রামে ছড়িয়ে দাও কৃষ্ণনা তাই আজ আমার গোবিন্দ এই সখী গঙ্গের নিয়ে আজ রাসলীলা শুরু করলেন। কেমন কবি গো? নগর টেরে টেরে ধরায়ে রায় মায়া, নগর টেরে টেরে ধরায়ে রায় মায়া, হস্ত কবাঙ্গর পতি করিয়া আমার মধ্যে মধ্যে নিতে পারে যোগ মায়া আশ্রয় করিয়া যোগ মায়া আশ্রয় করিয়া যোগ মায়া আশ্রয় করিয়া আবার দুই দুই নাগরের মধ্যে আচার নাগর আবার দুই দুই নাগরের মধ্যে তাই আজ ওই বৃন্দাবনী আমার গোবিন্দের সাথে গোবিন্দ গেছে। আর এমন সময় ভোলানাথ ওই রাসলীলা দর্শন করবে বলিবা আজ কি করেছি, আজ নন্দী বিন্দিকে বললে নন্দী নন্দী যাবো বাজা তোর মায়ের বাক্স থেকে একটা ভালো দেখে শাড়ি নিয়ে। নন্দী বলছে বাবা শাড়ি নিয়ে তুমি কি করবে? বলে কি করবো জানিস, আজ আমি ওই শাড়ি পরে নারী বেশি ধারণ করে আজ আমি যাব ওই রাসলীলাতে রাসলীলা দর্শন করতে। তাই আজ আমার ভোলানাথ শাড়ি পরছে আর শাড়ি পরে ওই রাসলীলা দর্শন করতে চলেছে। কেমন ভাবে চলেছে গমন?
রাসলীলা দর্শন করতে। আজ নন্দী ভেঙ্গি বলছে, ও বাবা, বলে তুমি আজ নারী বেশ ধারণ করি ওই রাসলীলা দর্শন করতে চলেছ? রাসলীলা দর্শন করতে চলেছ? তা বলি তুমি যে এই নারী বেশ ধারণ করেছ, তা তুমি জানো মেয়েরা কোন পা আগে চালায়? তুমি জানো? এমন সময় ভোলানাথ বলছে, হ্যাঁ রে জানি জানি। আর তখন নন্দী ভেঙ্গি বলছে, বাবা তাহলে একবার হেঁটে দেখাও দেখি। ওমা, যদি কোনো গোপী ডান পা আগে চালায় তাদেরকে কি বলে গো? ডান চালা গোপী। আর যদি বাম পা আগে, মেয়েদের কোন পা আগে করে? বাবা তো। আর যদি ডান পা আগে করে কি বলে? ডান চালা গোপী। তাই আজ আমার ভোলানাথ চলেছে ওই রাসলীলাতে। কেমন করি গো? ও বাবা কৈলাসে দোলে, বঙ্গ 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 বলে বাবা তোলা ছেড়ে চলে, বঙ্গ বঙ্গ বলে বাবা তোলা ছেড়ে চলে। কৈলাসে দোলে বাবা কৈলাসে দোলে, 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 বঙ্গ বঙ্গ বলে বাবা কৈলাসে দোলে, বঙ্গ বঙ্গ বলে বাবা কৈলাসে দোলে, বঙ্গ বঙ্গ বলে বাবা কৈলাসে দোলে। জয় হোক হরে হরে। তাই আজ আমার ভোলানাথ চলেছে মা, আজ নারী বেশ ধারণ করে ভোলানাথ আমার গিয়ে দাঁড়িয়েছি ওই রাসমঞ্চের দুয়ারে। আজ রাসমঞ্চের দুয়ারে ভোলানাথ দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে হয়ে আছি আমার যোগমায়া। আজ যোগমায়া আরে ভোলানাথ যে ঘোমটা দিয়ে এসে দাঁড়িয়েছে বাবা, আজ যোগমায়া কি করেছে? যখন ওই গোপী ওই রাসমঞ্চে ঢুকতে যাবে, এমন সময় যোগমায়া বলে উঠল, গোপী গোপী, বলে এমন গোপী চলে গেল, ওই তোমার মতো গোপী তো দেখি নাই, এমন ঘোমটা দেওয়া গোপী তো আর একটা দেখি না। বলে ও গোপী, বলে তুমি এমন করে ঘোমটা দিয়ে আছো কেন গো? কেন, তোমার মুখে কি হয়েছে? ও স্বামী বারণ করেছে? তা তুমি যদি এমন ঘোমটা দিয়ে যাও, আমি তো তোমাকে চিনতে পারছি না। চেনার অনেক দরকার আছে। তা শোনো, তোমাকে তো চেনা যায় না, তা বলি এমন ঘোমটা দিয়ে আছি কেন? আর তোমাকে কি নারীর কাছেও মুখ দেখাতে বারণ করেছে? তা তো ভালো হয়েছে। তা বলি তোমার নাম কি? তোমার নাম কি? শ্বেত গোপী। এমন গোপীর নাম তো শুনি নাই। তা বলে ও গোপী, ওমা যখন বলেছে শ্বেত গোপী, বলেন এমন গোপীর নাম তো শুনি নাই। তা বলি ও গোপী, বলি তোমার স্বামীর নাম কি গো? ওমা যখন বলল
ঝগড়ার সময় কেমন লাগে বলো তো? তা এখন বলে স্বামীর নাম কেন মুখে নেই? তাহলে ও কবি তা পুরো যদি না বলতে পারো তার নামের প্রথম অক্ষরটা বলো আর শেষের অক্ষরটা বলো, মাঝের অক্ষরগুলো আমি বুঝে নেব। তাহলে প্রথম অক্ষর হলো দন্তান্ন আর শেষের অক্ষর হলো মূর্ধন্য। ও কবি বলে তোমার স্বামীর নাম কি নুনো? আমার স্বামীর নাম নুনো হয়? কি গো আপনারা বলে ডাকেন নাকি? ডাকেন না তো? তাহলে নুনো হবে কেন গো? আমার স্বামীর নাম কি জানো? বলে নারায়ণ নারায়ণ যখন বলেছে নারায়ণ মা, এখন জগমায়া কি করেছে? আরে কবি যাও, ঠিক আছে, তুমি তাহলে ওই রাসমঞ্চে প্রবেশ করো। আর যখনই বলেছে মা, এখন ভোলানাথ সামনের দিকে ঘোমটাটা টেনে দিয়েছে, আর সামনের দিকে ঘোমটাটা যেই না টেনে দিয়েছে, পিছন থেকে সব জটা বেরিয়ে গেছে। এখন জগমায়া ডেকে উঠেছে, ভোলানাথ এবং এদিকে এসো। ছি 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 ভোলানাথ, তুমি জানো না এই রাসমঞ্চতে কোনো পুরুষের ঢোকা নিষেধ? তুমি পুরুষ হয়ে এই রাসলীলা দর্শন করতে এসেছো? বলছে ফিরে যাও, এই রাসমঞ্চ হতে এক্ষুনি বেরিয়ে যাও। আর যখনই আমার কথা বলেছি, আমার ভোলানাথ এই রাসমঞ্চ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। যোগমায়াকে বললেন, যোগমায়া আমি রাসমঞ্চ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম যে মঞ্চেতে আজ আমাকে ঢুকতে দিলে না, আগত কলিযুগে আমি রাসলীলা সবার সামনে সর্বগোচরণে প্রকাশ করব আর সবাইকে দেব প্রবেশের অধিকার। তাই আজ এই কলিযুগে মায়েরা, আজ আমরা সবাই মিলে রাসলীলা দর্শন করছি। আমার রাধা রানী মন ভালো না, ওই কালের প্রেমে হইয়া দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, হয়েছে মাতা। রাধা রানী, দিবানী, রাধা রানী, দিবানী, আমার কিছু নেই, আমার দিদি, ভুলে যাবো, ভুলে যাবো না। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না,
করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে নদী এই কদম তলায় চিকন তলায় রাজায় রসদী কদম তলায় চিকন তলায় রাজায় রসদী জলে